ইভিনিং। এখন সময় এই যে 7টা বাজতে যায়, সন্ধ্যে দিয়ে উঠলাম আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন হচ্ছে চা বসিয়ে দিয়েছি সন্ধ্যে দিয়ে উঠে। যে চা হচ্ছে লিকার চা, আমাদের বাড়িতে তো জানাই আদা দিয়ে লিকার চাই হয়। দুধ চা না খাওয়াই ভালো, বড় বয়স হয়ে গেলে গ্যাস অম্বলের সমস্যা থাকে। আর আমি খুব একটা চা তো খেতাম না আগেও, আর এখন তো খাই না। তো আমাদের বাড়িতেও মানে আমার বাপের বাড়ির কথা বলছি, ওখানেও রচাই হতো আদা দিয়ে, এখানেও তাই। চাটা করে নিয়ে হচ্ছে রাত্রিবেলা আজকে ফটফট হবে, তা আবার কিন্তু বাইরে কাঠের জালে। তো চালটা দেখো, চালটা ভিজিয়ে দিয়েছি একটু হালকা উষ্ণ গরম জলে। আর সব সবজি ফ্রিজ থেকে বার করে নিয়েও চলে এসেছি। সবজিগুলো কেটে সব মশলাপাতি বেটে বুটে জোগাড় করে রেখে দেবো। আর করবো পায়েস করবো, পায়েস। কালকে আমাদের বাড়িতে যারা এসেছিল আমি দুধ এনেছিলাম, একটু কফি টফি বা দুধ চায়ে করে দেবো বলে। যারা মানে বিয়ের নিমন্ত্রণ করতেছিল তাদের কথা বলছি। তাড়াহুড়োর মধ্যে ছিল, যেহেতু আমাদের বাড়ি থেকে আরও অনেক জায়গায় যাওয়ার ছিল, ওই কারণে করার সুযোগ দেয়নি। ওই দুধটা দিয়ে 500 দুধের মধ্যেই অল্প একটু পায়েস করে নেবো। দুধটা ফুটে যাক, তারপরে চাল তুলব। যতক্ষণ ওখানে দুধটা গরম হচ্ছে ততক্ষণ আমি কিছু সবজিগুলো কেটে নেবো, খিচুড়িতে যেইগুলো দেবো। আর আজকে জানো তো একদম ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই, কিন্তু বর এসে তাও মুখ করবে, হ্যাঁ ওই জন্যই তোমার ঠান্ডা লাগে। বরকে না ফোন করেছিলাম জানো তো, বললো যে অনেকটাই আসতে দেরি হবে। এবার ও আসার পর সব প্রিপারেশন যদি খিচুড়ির বাইরে কাঠের জালে করতে যাই, এবার খিচুড়ি তৈরি হতে অনেকটা রাত হয়ে যাবে, প্রায় 11টা বেজে যেতে পারে। ওই জন্য ভাবলাম সবজিগুলো যতক্ষণে কাটছি ও আসার আগে তো আমার তাহলে ভাজাভুজিগুলোও হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে গ্যাসের মধ্যেই কিন্তু সব সবজিগুলো ভেজে সব কিছু একদম রেডি করে রেখে দেবো। জাস্ট খিচুড়িটা মানে বাকি যে প্রিপারেশন সেগুলো বাইরে হবে। এইদিকে দেখো আমার সবজিও কাটা হয়ে গেছে আর দুধটাও ফুটে গেছে, তো চালটা দিয়ে দেবো। বড্ড ছিটকে না ফুলকপি, এরকম ফুলকপি ভাজার সময় না আমি ওরকমই করি, নাহলে কি বলে তো চারিদিক পুরো তেল 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 হয়ে যায়। পায়েসটা নামিয়ে রেখে দিয়েছি, পায়েস এখনো হয়নি, মানে দুধটা ফুটে গেছে, চাল দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে রেখে দিয়েছি, ওটাই সেদ্ধ হয়ে যায়, তারপরে আবার বসাবো। তুলে নেবো, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। ফুলকপি এরকম করে ভাজলে না কি বলতো গ্যাস হওয়ার সম্ভাবনা কমে যায় আর স্বাদও আসে সুন্দর। এখন ওই আলু মতনটা কি দেখা যাচ্ছে দেখো, মোবাইলে দেখা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে না, দেখবে আছে মোবাইলে দেখো, এই যে দেখো ওই লাল আলু মতনটা উঠছে, কি ওটা নিচে, ওই তো এই যে এইটা, ওখানে কিন্তু নেই দেখো, ওখানে ওই যে ডিস ব্রেকে না লাগানো রয়েছে, এটা নিচে ছিল, আস্তে আস্তে উপরে উঠলো, নড়ছে দেখতে পাচ্ছ না। চলো
সমস্ত কিছু রেডি কিন্তু আমার হয়ে গেছে। দেখো রসুন ছাড়িয়ে রেখেছি, আদা কুড়িয়ে রেখেছি, কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, আর এই দেখো সব রকমের সবজি কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আছে গাজর, বিনস, ফুলকপি, আলু আর কয়েকটা সিমও দিয়ে দিয়েছি। এমন করে ভেজেছি একদম পুরো সেদ্ধ ভাজা দুটোই হয়ে গেছে। কেন না, তুমিই করো। এই চা বসিয়ে দিয়েছি, তুমিই করবে। চা বসিয়ে দিয়েছি, ব্যাস। আর এই দেখো এইদিকে হচ্ছে পায়েসটাও হয়ে গেছে। এই দেখো, এই পড়বি না, বিস্কুট দিয়ে খাবে? দেবো? দাও, আর দেবো? একটা দাও। এটা হচ্ছে ব্রেক টাইম, একটা ব্রেক নিলাম। সেই কখন সন্ধে দেওয়ার পর থেকে রান্নাঘরে ঢুকে আছি, এখন 8টা বাজে। সব হয়ে গেছে আমার। টিভিটা সাউন্ড কমাও। তো হচ্ছে সব কিছু ভাজা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। এবার ঘরের হচ্ছে ডিমটাও ভেজে নেবো। জাস্ট বাদ বাকি প্রিপারেশনটা, মশলা কষানো হোক বা চাল সেদ্ধ হোক, ওটা হচ্ছে বাইরেই হবে। এখন হচ্ছে একটু চা, আমি তো চা খাবো না, ওই যে ওকে দিয়েছি, আমি একটা বিস্কুট খাই, খেয়ে তারপরে বাইরের কাজে লাগবো। ওকে বলছি ওকে করতে, ওরই কথা করার কথা ছিল, যেহেতু আমি অর্ধেক সব করে ফেলেছি, ওই জন্য বলছি তুমি যখন করে ফেলেছো পুরোটা তুমিই করো। এবার দুজনে তর্কাতর্কি হচ্ছে, ও বলছে আমাকে করতে, আমি বলছি ওকে করতে। বরের হাতের খিচুড়ি খাবো, কত আশা করলাম। কি গো করো না, কতটা করেছে যখন করো। কত করে ফেলেছে, আমি নারী কি নাম কামাবো না? আমার ওইসব আবার কি ধরনের কথাবার্তা, নাম কামানো এই কামানো। আমি না কোনো জিনিস করে বলতেও, আমি ওর ধরনের মানুষ, আমি করেছি আমি করেছি আমি করেছি আমি করেছি, আমার ওই ধরনের ভালো লাগে না। করেছি করেছি ব্যাস, শুধু বলো ভালো হয়েছে কি মন্দ হয়েছে। আমি ওকে বিয়ের আগেই বলেছিলাম, দেখো ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। হ্যাঁ, খারাপ হলে একটু বলার ধরনটা যদি ভালো হয়, তাহলে মানুষের কি নেক্সট টাইম সেটাকে শুধরে নেওয়ার ইচ্ছা হয়, যে না বলেছে খারাপ হয়েছে, এটাকে তাহলে আমি ভালো করতে হবে। ওরকম আমি বিয়ের আগে বলে রেখেছিলাম। বিয়ের আগেই বলে রেখেছেন যে ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। যদি খারাপ হয়েছে না বলো, তাহলে আমি জানবো কি করে এটা খারাপ হয়েছে, আমি শুধরাবো কি করে। খুব সুন্দর খেতে বিস্কুটগুলো। কড়ার কি অবস্থা হয়েছে দেখো, এমনি কড়া পুড়ে 5 হয়ে আছে, তার উপর আবার পড়ে গেল আজকে ফুলকপি ভাজি দিকে। তো টি ব্রেক শেষ হয়ে গেছে, আবারও চলে এসেছি ডিম ভেজে নেবো। এবারে ঘরেই ডিমটা ভেজে নেবো, ওখানে ভাজা যাবে না। তেলটা গরম হোক। বসি দাও, চলো খিচুড়ি স্টার্ট, একদম খিচুড়ি স্টার্ট। ম্যাম পুডিস কিটো বসেনি নাকি গো? না একদম পারফেক্ট বসেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। ওনারা তো গেলে জানো না, পড়ে না, পড়বে না। ঢেলে দাও। জলের সুবিধা ভালো তোটা। হ্যাঁ, আমি ঘুরতে গেছি, অর্ধেক চাল সেদ্ধ হয়ে গেছে। কেমন, আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হয়তো কিছুটা অন্ধকার লাগতে পারে, কারণ এক হচ্ছে এটা বড়ের মোবাইল, আর দ্বিতীয় হচ্ছে আলো কম। তো হচ্ছে বাইরে আমি একটা চেয়ার নিয়ে যে বসে পড়েছি এখানটায়, তাড়াতাড়ি হয়ে যাবে। আগুন তো গ্যাসের, কাঠের আগুন তো ঘর পুড়িয়ে চলছে। বাইরের পরিবেশটা দেখো, ঠান্ডা। ঘরে ঠান্ডা নেই একটু, কিন্তু বাইরে ঠান্ডা লাগছে। চাদর গায়ে দিয়ে আসছে, চারিদিক ঝিঝি পোকা ডাকছে, আর প্রচণ্ড পরিমাণে আগুন হয়েছে, খুব ভালো। আগুন যা উঠেছে না, ও বলছিল গ্যাসে একটুখানি বসিয়ে গরম জল করবে। এখানে যে আগুন উঠেছে, ডেচকি এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে। ডেচকি সিদ্ধ হয়ে যাবে, পুরো চাল সিদ্ধ হয়ে যাবে। তো ফুটছে দেখো, মানে এখন সামনে রাখা মুশকিল হয়ে যাচ্ছে, এত জোর ফুটছে। খিচুড়ি আর ডাল যত ফুটবে তত স্বাদ আসবে। দিয়ে দিলেই হয়। ডালটা দেবো কি? চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিলাম। মুগ মুসুর মিলিয়েই দিয়েছি।
তো বন্ধুরা ভাত হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে ওই যে রেখে দিয়েছি। এখন ফোড়নে গেল জিরে শুকনো লঙ্কা, তারপর ওটা ভাজা হোক, তারপরে রসুন দেবে। আগে রসুনটা দাও। রসুন ভাজার কি গন্ধ এসেছে! ও দেখো এবার কি সুন্দর পরিষ্কার আসছে, ক্যামেরাটা নোংরা ছিল দেখেছ না? দাও দি দাও দি দাও, রসুন পোড়া গন্ধ পাঁপ পেঁয়াজি দাও, সঙ্গে 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 পেঁয়াজি দাও, আদা বেজনে বেশি। সব জলটা বেরিয়ে গেছে না, মিক্সার গ্রাইন্ডারের বাটি এটা খারাপ হয়ে গেছে, মশলার যে জলটা সব বেরিয়ে গেছে। তো টমেটোও দেবো দেখো, কিন্তু টমেটো সব দানা ফেলে দিয়েছি, যেহেতু ওর দানা চলবে না তো। হ্যাঁ হুম তো বন্ধুরা বাবা কাছ থেকে চলে এসেছে, এই যে চা দিয়ে দিলাম। এবার হচ্ছে খিচুড়ি কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, খিচুড়িটা আবার বসানো হবে। সবজিগুলো দিলে হলুদটা ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। সবজিতে তো আমি হলুদ দিয়ে ভাজিনি। খিচুড়ি জানাতাম, খিচুড়ি পাবো, কখন থেকে আমার জিভ দিয়ে জল পড়ছে। আসল জিনিস তো লাস্টে পড়বে। চলো ও হচ্ছে ওইদিকে খিচুড়িটা করুক, আমি ততক্ষণ বিছানাটা করে ফেলি। বাবা তো এলো, বাবাকে চা করে দিলাম, তোমরা দেখলেই। সব দিয়ে দিলাম এবারে। এবারে খিচুড়ি বানিয়ে রেডি, খিচুড়ি। বিকারি মতো বাটি নিয়ে চলে এসেছি, দেখো বিছানা আমার হয়ে গেছে। তোমার ফোনে কালার ভালো আছে না কেন গো? নুন লাগবে, ঠিক আছে? ফ্যান্টাস্টিক, শুধু নুন লাগবে, দারুণ পারফেক্ট। গন্ধটা এসছে? একেবারে দেখো, ওহ কি যে অসম্ভব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, ধোঁয়া ধোঁয়া গন্ধ, আহা হা হা হা, হেভি হয়েছে, শুধু খাবার পালা। কনকনে শীতের রাতে আর বৃষ্টির দিনে একদম গরম গরম খিচুড়ি পুরো জমে যায়। কি বন্ধুরা, ঠিক বললাম তো?